ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলাস গ্ল্যামার মেকআপ। আমার সকল বন্ধু কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে মেকআপ করতে কী কী প্রোডাক্টের প্রয়োজন হয়, আর একই রকমের প্রোডাক্ট দিয়ে কি আমরা সব ধরনের মেকআপও করতে পারবো? তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন প্রোডাক্টগুলো থাকলে আপনারা সব ধরনের মেকআপ করতে পারবেন নিমিষে। তো যে সব ধরনের মেকআপগুলো করার জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেই প্রোডাক্টগুলোই আজকে আমি আপনাদেরকে বলবো যে মেকআপ করার জন্য কোন কোন প্রোডাক্টগুলো প্রয়োজন। যেটাই আমাদের সব থেকে প্রথমে করতে হবে যে স্কিন কেয়ারটা আমাদেরকে করতে হবে, মানে স্কিন প্রিপারেশনটা করে নিতে হবে। সেই জন্য সিটিএমটা অবশ্যই করতে হবে, আর সিটিএমের জন্য ক্লিনজার, টোনার আর ময়শ্চারাইজার তো লাগবেই। তার সঙ্গে যে মেকআপ প্রোডাক্টগুলো লাগবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো কোন কোন মেকআপ প্রোডাক্টগুলো ছাড়া আপনারা মেকআপ করতেই পারবেন না, আর কোন কোন মেকআপ প্রোডাক্টগুলো থাকলেই আপনারা সব ধরনের মেকআপ করতে পারবেন, আজকে সেই সবগুলো নিয়ে আমি আলোচনা করব। যারা একেবারেই মেকআপ পছন্দ করেন না, যারা মনে খুব হালকা মেকআপ পছন্দ করেন, তাদের জন্য যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমেই লাগবে এই যে প্রাইমার। একটা যে কোনো ধরনের প্রাইমার আপনারা লাগাতে পারেন, মানে যে কোনো ধরনের প্রাইমার কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন। মানে মেকআপের ভালোভাবে বেসটা তৈরি করার জন্য যে কোনো ধরনের প্রাইমার দরকার, মানে যার যেরকম স্কিন টাইপ সেই স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রাইমারটা দরকার। আর তারপরে ফাউন্ডেশন, তারপরে কনসিলার, আইব্রো ড্র করার জন্য এরকম আইব্রো ড্রয়ের পেন্সিল বা এরকম আইব্রো পাউডার ডিফাইনার, এটা পাউডার ফর্মুলা, এরকম ধরনের আইব্রো ড্র করার জন্য পেয়ে যাবেন। আর ফেস কন্ট্রোলিংয়ের জন্য এই প্যালেটটা নিতে পারেন। ফেস কন্ট্রোলিং, হাইলাইটিং এবং ব্লাশ অনের জন্য এরকম একটা প্যালেট আপনারা নিতে পারেন। তাছাড়া আলাদা আলাদা সিঙ্গেল প্যালেটও আপনারা কিনতে পারেন। তারপরে কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার, লিপস্টিক, মাস্কারা, এরকম একটা লাইনার, কাজল। আমি আরেকবার ফাইনালভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্রোডাক্টগুলো আপনাদের লাগবে এবং কোনটার পর কোনটা ইউজ করতে হবে। তো প্রথমেই স্কিনটা প্রিপারেশন করে নিতে হবে, সিটিএম করে নিতে হবে, তারপরে লাগাতে হবে প্রাইমার, তারপরে লাগাতে হবে ফাউন্ডেশন, তারপরে কনসিলার, তারপরে এগুলোকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার অথবা যে কোনো ধরনের লুজ পাউডার বা বেনানা পাউডার লাগাতে পারেন। এরপর আইব্রো ড্র করার জন্য এরকম ধরনের পেন্সিল বা আইব্রো যে ডিফাইনার এগুলো কিন্তু লাগাতে পারেন। যে এটা কিন্তু পাউডার ফর্মুলা, আর ওই পেন্সিলটা কিন্তু ক্রিম ফর্মুলা। তারপরে ফেস কন্ট্রোলিংয়ের জন্য এরকম একটা প্যালেট নিতে পারেন। এটাতে কিন্তু তিনটেই আছে, ব্রোঞ্জার, হাইলাইটার আর ব্লাশ অন, এই তিনটে বাজে এটা ফেস কন্ট্রোলিংয়ের কাজে লাগবে। তারপরে আই মেকআপের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাজল, এরকম একটা লাইনার, মাস্কারা আর একটা আইশ্যাডো প্যালেট, আর সবশেষে লিপস্টিক, যেটা ছাড়া আমাদের সাজ একেবারেই অপূর্ণ। আর এগুলোকে সব ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো ধরে রাখার জন্য ইউজ করতে হবে একটা সেটিং স্প্রে। তো আপনারা যে কোনো ধরনের সেটিং স্প্রে ইউজ করতে পারেন। আর এই সমস্ত সব প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের স্কিন টাইপ এবং আন্ডারটোন অনুযায়ী কিন্তু পারচেস করতে হবে, না হলে কিন্তু মেকআপটা ফ্ললেস হবে না। তো এইগুলোই ছিল, এই প্রোডাক্টগুলো রাখলে আপনারা সব ধরনের মেকআপ করতে পারবেন। আর সব ধরনের মেকআপের জন্য এই প্রোডাক্টগুলোই এনাফ। আর সব ধরনের মেকআপ করার জন্য কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদেরকে স্কিন প্রিপারেশন আগে করে নিতে হবে, সিটিএম অবশ্যই করে নিতে হবে, আর নিজের স্কিন টাইপ, স্কিন টোন অনুযায়ী কিন্তু সব ধরনের মেকআপ প্রোডাক্টগুলো পারচেস করতে হবে, নাহলে কিন্তু মেকআপটা ফ্ললেস হবে না, ভালো লাগবে না। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।